হ্যালো গাইস, আমার নতুন পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন আছি, কোনো রকমে আছি, বিপদে আছি। দেখেন না, বিপদ নিয়ে বসে আছি। লেখাপড়া মানেই তো বিপদ। যে বয়সে আমার লেখাপড়ার বয়স ছিল, তখন তো দৌড়ে হালে আমি লেখাপড়া করছি প্রাইভেট ছাড়া, কিন্তু ভালোই করছি। রেজাল্ট যা করছি, স্কুল জীবনের থেকে শুরু করে যতটুকু পড়ছি কলেজে পর্যন্ত গেছি। কিন্তু এখন আমি বই পড়তে গেলে আমার মাথার ধরে যায় এখন। এগুলা ইংলিশের সাথে মিলে না। ইংলিশেও উচ্চারণ করলে ফ্রান্সের পড়া বাসায় আসে না। ওই আমার মাইয়ারা আমারে দমকায়, যেভাবে আমি ছোটোবেলায় এদেরকে দমকাইয়ে পড়াইছিলাম ওইভাবে। আজকে তারপর আমি ওই নাস্তা খাওয়ার পরে এই কিছু আছে, কাপ প্লেট আছে, এগুলো আমি একটু ধোয়া ফেলা করতেছি। এগুলা মাঝে ঘষে তারপর রান্না করব, তারপর ওই মেয়ের জন্য যাব। এই আর কি আমার প্রতিদিনের যেগুলো আমি যা করি এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই আমার ভালোবেসে পাশে থাকবেন। এই আর কি, আপনারা আমার ভালোবাসা নেবেন, আপনাদের ভালোবাসা আমাকে দিবেন। আমার এটাই ভালো লাগবে আর কি। মাঝামাঝি ঘষাঘষি দোয়াদুই এগুলোই তো আমাদের কাজ। আমরা আর কি করতে পারি? চাইলে অবশ্য কাজ করতে পারি, কিন্তু ওই না, আমার জামাই যদি না চায় আমি সেটা করতাম না, কারণ ওইটা করা উচিত না। কারণ স্বামীদেরকে আমাদের মূল্য দেওয়া উচিত। তারপর ওই যে কাটাকাটি করতেছি, এদিকে আমি ডাল বসাইছি, আলু সিদ্ধ বসাইছি, মাংসও রান্না করছি। অবশ্য ওইটা আর আমি ভিডিও দিলাম না, কারণ ভিডিও করতেও একটা কষ্ট আছে, এডিট করা, করা। এই আর কি, আমি তো নতুন হিসাবে আপনাদের সব বলতে পারি না। এটা আর কি। আবার লাল মরিচের ভর্তাও করছি, ভর্তাটাও আমি দেখাইলাম না। তো ওই যে এখন আমি ধনিয়া পাতা টোকাই বাছি ইসি ঘাস টাস জারি জুরি লই, এগুলো আবার ঠিক করে লইতাম আসি। লোয়ার পরে এই ময়লাটা আমি ফেলে দিতে আসি। কী করব? এটাই তো আমাদের কাটাকাটি ঘষাঘষি মাঝামাঝি, এগুলা ছাড়া কোনো আমাদের আর কিছু আসেনি। আর আমাদের জামাইরা তো কয় যে আমরা কিচ্ছু করি না, কি করি? ওই বিহানে বড় উঠে তো দিয়ে আসি মেয়েকে, স্কুলে দিয়ে আসি। ওই যে আমাদের মনে করেন ওই লাখনৌবের লাখনৌব থেকে মেরি ওভার বিলাক অনেক দূরে। ওখানে আমি গিয়ে আবার আসার পথে করছি, আসার সময় মেয়েকে দিয়ে হেঁটে আসছি। আবার পাশাপাশি এই তো আমার রান্নার পাশাপাশি আমার মেয়েকে বলে যে তো আয়, যে আমিও করি তুইও কর, কারণ করতে হবে, মেয়ে হিসাবে সব কিছু করা উচিত। আমরা যখন মেয়ে হয়েছি লেখাপড়াও করতে হইব, রান্নাবান্নাও করতে হইব। আমি বলছি যা ডালটা একটু লাড়া বসা দে, লাড়ালাড়ি কর। লাড়ালাড়ি করলে এটা কী অবস্থা হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা না হয়েছে এগুলো দেখতে হইব। এগুলো তোরও আন্দাজ করতে হইব। আমরা যেরকম করি তোদেরকেও জানতে হইব। এটা আমাদের মেয়েদের ধর্ম, রান্নাবান্না করা। কারণ পুরুষেরা তো কয় এরাই নাকি বাইরে কাজ করে, আমরা কিছু করি না। কিন্তু আমরা যে কত মন খাটনি করি, রান্নাটা করি, এদেরকে খাওয়াই, সুস্বাদুভাবে তৈরি করি। ওইটা আর কি। ওই সান পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ কাটতে ওইটা ওই ছুরিটা একটু ধার কম, এক করে দিছি, মুখ খিচি একটা সাপ, নহলে তো এটা কাটা যায় না, কিতা করিম। তারপরে হলুদ একটু দেওয়ার বাকি ছিল, ডালে একটু হলুদ হলুদ গুঁড়া দিলাম। হলুদ গুঁড়া দিয়ে তারপরে ভর্তাটা যখন বানানো হইলো, ভর্তাগুলো আপনাদেরকে দেখাইতে আসি। তারপর ডালটা হওয়ার পরে এই তো পাঁচফোড়ন দিয়ে, তেলে পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়ন দিলে একটা ডালের একটা আলাদা একটা সুগন্ধ আসে। পাঁচফোড়ন আর রসুন দেব। রসুন দিলে এগুলা দেখা যায় কি, এটা যে একটা আলাদা গন্ধটা মানে ডালটা খেতে অনেক এটা অন্যরকম সেন্ট আসে। তা রসুনটা দিলাম, রসুনটা দিয়ে এর লাড়াই সারি এর লাল লাল বানাইতে আসি। কারণ লাল না বানালে তো বোঝা যাইতো না যে এটা হইছে। এটাই তো, এটা লাল করতে আসি। লাল হচ্ছা কিনলে অচ্ছা হয়, লাল না হইলে হইব নি? লাল না হইলে হইতো না। এই তো লাল হয়ে গেছে কি, এবার আমি ডালে দিতাম আসি। এই যা ডালে দিছি, এবার ডাল এর একটা ফুটাই উতরাই, এ ফুটাই উতরাই ফুটলে তারপরে এটা নামিয়ে ফেলবো।
আর আমার চুলাটা হলো কি, আমি তো এতদিন বাড়িতে আমি গ্যাসের চুলা রান্না করছি, এটা এখন আমার ঝামেলা হয়ে গেছে। এখন আমি আবার রেডি হয়েছি আমার মেয়েকে আনার জন্য। আর এখানে দেখেন জুতা টুতা বুট জুতা পরে বাইরে যাওয়া, ইউরোপে আসি আমি এক বিপদে পড়ে গেছি। এই যে দেশে যেরকম দৌড় দিয়ে আমরা ডিস্কোতা পা দিয়ে দৌড় দিছি, এখন আর ওইটা পারি না। এখন এই মোজা পরো জুতা পরো এগুলা নিয়ে গুতাগুতি করি, আবার যাইতে হয় এগুলা বাইরে। বাইরে জুতার তাক আছে, জুতার তাকের মধ্যে ওই স্যান্ডেলগুলো রাখি। এখন আমি সিঁড়ি দিয়ে নামতাম আসি না, সিঁড়ি দিয়ে নামাটাও অনেক, উঠা নামাটা অনেক কষ্ট। 3 তলাতে থাকি আমরা। এটা এখন এইটা হলো তো মেন গেট। মেন গেট দিয়ে আমি নামতে আসি, ভিতরটা লাগাইলাম, এবার বাইরেটাও লাগাইলাম। তারপরে আরও একটা আছে দেখেন, ওইটাও, এটা হলো যে মেন বাইরেরটা। এর পাশে রোড, কি সুন্দর একটা সিনারি, দেখতে এত ভালো লাগে আমার। আমি মনে হয় যেন ইউরোপে আসি না, যেন স্বর্গতে আসি। এটা ইউরোপ নয়, স্বর্গপুরী। যার মানুষের হয়তো সব ভাগ্য ভালো না হলে এই বিদেশে আসতে পারে না। আমি আপনাদের কাছে সব কিছু শেয়ার করব, আমি কিভাবে ইউরোপে আসার ডিসিশন নিয়েছি, আমি কিভাবে এই ইউরোপে আসতে চাইছি, আমার কতগুলো বন্ধু বান্ধব, এইগুলা আমি আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আমার বন্ধুদের কাছে পৌঁছে যাবে। আমার স্কুল জীবন থেকে আমি চট্টগ্রাম 4 বছর চাকরি করেছি, ওখানেও আমার অনেক বন্ধু আছে। এটা আর কি, ওই দেখেন কি সুন্দর পরিবেশ, কি সুন্দর চিনারি দৃশ্য, ওগুলা দেখে মনটা তো এমনি ঠান্ডা হয়ে যায়। কারণ যার শরীরে রোগ ব্যাধি থাকবে সেও বলবে যে আমার শরীরে আর কিছু নেই, মন এতেই পবিত্র হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। আমার তো অনেক ভালো লাগে। আমি তারপর চলে আসলাম ওই যে আমার মেয়ের স্কুল ছুটি হচ্ছে 4টা 20 মিনিটে ছুটি হয়েছে। আমার মেয়ে কখন আসবে আমি তো এটা চিন্তা করতেছি, আসে না কেন। আমার মেয়ে, ছোট্ট মেয়ে, আমি রাখি গেছি। মেয়েও হয়তো আমার জন্য চিন্তা করতেছে। আমি ওর জন্য কেক নিয়ে দাঁড়িয়ে আছি। কেক সবাই খাবে, স্কুলের সামনে ম্যাডামেরা বিক্রি করে বাচ্চাদের জন্য। কারণ এইগুলা বাইরেরগুলো না, ওগুলা ম্যাডামেরা বানায়, নিজেরা হাতে বানিয়ে। তারপরে এই আমার মেয়ে আসবে, এখনও আসে না, এর জন্য আমি অপেক্ষায় আছি কখন আসবে। সেই তো সকালে রাখি গেছি। আসার পরে জিজ্ঞাসা করছি, মনু তুমি কেমন আছো? বলছে না, ভালো আছি। ও তো কেক খাই